হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গেট রেডি উইথ মাই ভিডিও। আজকে তোমাদের সাথে ফুললি রেডি হওয়ার চেষ্টা করব আর কি কি প্রোডাক্ট ইউজ করছি, কিভাবে ইউজ করছি সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল সকাল আমি আমার শাওয়ারটা কমপ্লিট করে নিয়েছি আর চুল অনেক পরিমাণ ভেজেছিল। দেন হচ্ছে ড্রায়ার দিয়ে আমি চুলটা ড্রাই করে নিচ্ছিলাম। এখানে আমি কম একটা ড্রায়ার ইউজ করেছি। এটা হচ্ছে একদম চুলটাকে হালকা বা স্ট্রেটও করবে, তারপর হচ্ছে প্লাস তোমার চুলটাকে ড্রাই করতে হেল্প করবে। এরপর আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। সো এখানে আমি অ্যাকোয়া বম সিরাম একটা ইউজ করছি। এই সিরামটা আমি অলওয়েজ ইউজ করি অ্যান্ড এটা আমার ফেসটাকে অনেক বেশি রিফ্রেশিং করে দেয়। দেন হচ্ছে কোজারেক্সের স্নেইল মিউসিন এই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করি। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমি 1 বছর প্লাস হয়ে গেছে এটা ইউজ করছি রেগুলার বেসিসে অ্যান্ড এটা খুবই ভালো ইফেক্ট দেয়। তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা বলতে পারবে। স্কিন কেয়ার প্রতিটা স্টেপে আসলে অনেক বেশি সময় দিতে হয়। সো 2 থেকে 3 মিনিট সময় দেওয়ার জন্য আমি আবার হেয়ারটাকে আবারও ড্রাই করার জন্য ট্রাই করছিলাম। এরপর মোস্ট ইউজফুল জিনিস হচ্ছে সানস্ক্রিন। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, সানস্ক্রিন ইউজ করতেই হবে। সো এটা ট্রিপল কার একটা সানস্ক্রিন, কিভাবে ইউজ করতে হবে এন্ড কতটুকু ইউজ করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওতে। সো খুব ভালো করে মাসাজ করতে হবে। আর আমার এই সানস্ক্রিনটা কিন্তু একদমই হোয়াইট কাস্ট না, সো আমার কিন্তু কোনো ধরনের কোনো প্যারা হয়নি। এরপর ওয়েট অ্যান্ড অয়েলের এই প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটা খুবই ভালো। সো আমার স্কিনটাকে খুব ভালো করে ব্লার করে দিতে হেল্প করে, আমার পোর্স গুলোকে হাইড করে ফেলে। দেন হচ্ছে আমি ফামিউকের একটু ফাউন্ডেশন ইউজ করব আজকে, খুবই অল্প পরিমাণ, যেন একদমই খুব লাইট ভাবে আর কি মেকআপটা করতে চাচ্ছিলাম। সেই দিন আমি ভেবেছিলাম প্রথমে কনসিলার দিয়ে করব। আচ্ছা, এই পার্টটা একটু বলি। এখানে বিউটি ব্লেন্ডারটা যখন ব্লেন্ড করতে যাচ্ছিলাম পরে দেখি এখানে ছিদ্র হয়ে গিয়েছে, খুবই খারাপ লাগছিল। বিকজ এই বিউটি ব্লেন্ডারটা আমাকে বাইরে থেকে পাঠিয়েছে, মানে 4টা একটা সেট পাঠিয়েছে, যে খুবই ভালো মানে হাই কোয়ালিটির ছিল। তারপর যাই হোক একটু ব্লেন্ড করছিলাম আর এখানে আমি হাঁটাহাঁটি করছিলাম, আমার অনেক বেশি গরম লাগছিল। দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি তাড়াহুড়া ছিল। তারপর রেভুলেশনের এই কনসিলারটা ইউজ করেছি। এটা একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি ইউজ করেছি, বিকজ আমি তো কোনো ধরনের কোনো গর্জিয়াস লুক করছি না, যার কারণে আমি একদম স্কিন টোন ম্যাচিং করে কনসিলার ইউজ করছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে, যে কোন স্টেপ করবা আর ভালো করে ব্লেন্ড করবা, এটাই নিয়ম। তারপর হচ্ছে আমি ব্লাশ হিসেবে, লিকুইড ব্লাশ হিসেবে এই লিপস্টিকটা ইউজ করছি। এটা মিস্টার অফ মিলানির একটা লিপস্টিক। এটা দিয়ে লিপস্টিক মানে সরি আমি এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করলে এত পরিমাণ সুন্দর আর লং লাস্টিং হয়, তোমাকে ন্যাচারাল একটা ফিনিশিং দিবে, প্লাস তোমার মানে বোঝা যাবে মানে এইরকম একটা ফিনিশিং দেয়। যার কারণে এটা দিয়ে আমি সবসময় বেশিরভাগ টাইমে আমি ব্লাশই অ্যাপ্লাই করে থাকি। আর এখানে এইটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা একদমই ক্র্যাক করে না, খুবই সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। আমার খুবই পছন্দ। তোমাদের যদি এই শেডটা থেকে থাকে তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখলে বুঝতে পারবা যে কেন আমি এত করে বলতেছি। সো তারপর হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এখানে। এরপর আমি আমার বেসটাকে পাউডার দিয়ে সেট করবো। এখানে ওয়েট অ্যান্ড অয়েলের একটা লুজ পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করছি। আর এটা এখানে ব্রাশের সাহায্যে করছি, যেন কোনো ধরনের কোনো কেকিনেস না থাকে বা কেকি ভাব যেন না হয়। সো আমি ব্রাশ দিয়ে পাউডার ইউজ করতে রিসেন্টলি খুবই পছন্দ করছি, খুবই ভালো ব্লার ইফেক্ট দেয়, যেটা আমার কাছে রিসেন্টলি খুবই পছন্দ হয়ে গিয়েছে। দেন হচ্ছে এটা দিয়ে করলে হয় কি, আরেকটা বিষয়, তোমার ফাউন্ডেশন এইদিক ওদিক চলে যায় না। প্লাস তারপর হচ্ছে অফ ক্যামেরা আমি আইলাইনারটা পরে নিয়েছি, বিকজ যখন আমি ভিডিও মানে আইলাইনার পরছিলাম তখন আমি জানি না যে আসলে ভিডিও হচ্ছিল না। দেন হচ্ছে গ্ল্যামের একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। গ্ল্যামের মাস্কারাটা অনেক ভালো, এটা আমি মিনিসো থেকে নিয়েছি। তোমরা যদি কেউ মিনিসোতে যাও তাহলে দেখে আসতে পারো। এই মাস্কারাটা আমার কাছে অনেক অনেক পছন্দ, এটা খুব সুন্দর কার্ল করে ফেলে। এখানে আমি ব্লাশ ইউজ করছি রেভুলেশনের একটা প্যালেট থেকে। এই প্যালেটটা খুবই নোন একটা প্যালেট। সো এই প্যালেটটা থেকে ব্লাশ অ্যাপ্লাই করতে আমার অনেক ভালো লাগে। সো আমি গালটাকে একদম টুকটুকু লাল করে নিয়েছি। এরপর হচ্ছে মজার পার্ট হচ্ছে আমার লিপস্টিক। সো এখানে আমি আইব্রো পেন্সিল দিয়ে আমার লিপটাকে ড্র করে নিয়েছি, আমি এটাই বেশিরভাগ করি। দেন এখানে একটা মেভিলিনের একটা লিপস্টিক ইউজ করেছি, যেটা আমার লিপটাকে খুব, এটা একটা লাইট কালার ছিল যার কারণে আমার স্কিন টোনের সাথে খুব একটা ভালো যায়নি। সো আমি যদি লিপ লাইনার করে এটা ইউজ করি খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে মাশাল্লাহ কালারটা। তখন আর মানে আমার স্কিন থেকে যে লাইট সেটা কিন্তু একদমই বোঝা যায় না। তারপর আমি হাত দিয়ে স্মাচ করে দিচ্ছিলাম। আর এটা তো খুব লং লাস্টিং একটা লিপস্টিক, তোমরা যারা মেবলিন লিপস্টিক ইউজ করছো তোমরা জানো অলরেডি। তো দেন হচ্ছে আমি আবার একটু লিপ লাইনিং করে নিচ্ছিলাম, হাত দিয়ে যেহেতু স্মাচ করেছি লিপ লাইনারটা একটু সরে গিয়েছিল। দেন খুবই মজা লেগেছে আমার এটা করার পর। দেন হচ্ছে আমি আমার ড্রেসটা পরে নিলাম। মাস্কারা ইউজ করার আগে আমি সেটিং স্প্রে জেনারেলি ইউজ করি, সো সেদিন আমি ভুলে গিয়েছিলাম, পরে সেটিং স্প্রেটা ইউজ করে ফেলেছি। এরপর হচ্ছে আমি আমার পারফিউম ইউজ করে নিচ্ছিলাম। আর এরপর আমি ব্যাগ, আমার সানগ্লাস নিয়ে নিয়েছি। দ্যাটস অল ফর টুডে। তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এরকম গেট রেডি উইথ মি ভিডিও যদি আরো চাও আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবা না।
যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।